আচ্ছা, এত কিছুর ভিতরে পড়া হচ্ছে। দেখেন আলমগীর, কাউসার বা আপনাদের সবার একটা রিকোয়ারমেন্ট ছিল যে আমরা যা আপলোড করি সেগুলো যেন আমাদের ডিরেক্টরিতে দেখতে পারি। আমরা যা আপলোড করি সে আপলোড যেমন ক্লাউড স্পেসে আমরা কোনো ফোল্ডার, ওই ফোল্ডারে কোনো ইমেজ বা কোনো কিছু আপলোড করার সাথে সাথে যেন আমরা ওই ডিরেক্টরিতে আপলোড আছে কিনা বা হয়েছে কিনা সেটা দেখতে পারি। সেইটার জন্য আপনাদের একটা ইয়ে তৈরি করছি আমি। যেমন ক্লাউড ডিরেক্টরি দেখেন, এখানে যা আপলোড করা আছে সেটা কিন্তু দেখা যায়। এখন আমরা দেখতে পারি ডিরেক্টরিতে এগুলো আপলোড করা আছে। আপনি যদি নতুন আপলোড করেন, নতুন আপলোডও দেখতে পাবেন যে এখানে একটা কিছু আপলোড হয়ে গেছে। দেখেন ডিরেক্টরিতে এটা আপলোড হয়েছে, এই যে সিগনেচার। এখন আপনি যদি কোনো আইটেমে যে আপলোড করেন, ধরুন আমরা একটা এখানে একটা আইটেম অ্যাড করলাম টেস্ট নামে বা টেস্ট আইটেম। এখানে কিছু ইমেজ আমরা আপলোড করে দিই। ধরেন এরকম একটা কিছু দিলাম। দেখেন এখানে টেস্ট আইটেমটা এখানে চলে আসছে, এগুলো দেখাচ্ছে। এখন আমরা এই ক্লাউড ডিরেক্টরিতে যাই, দেখেন এই যে এটা চলে আসছে কম্পিউটার, ম্যাক। ঠিক আছে। এখন ওখান থেকে ডিলিট করার সাথে সাথে যদি আপনারা ওখান থেকে ডিলিট করেন তাহলে কম্পিউটারটাও ওখান থেকে ডিলিট হয়ে যাবে। এই যে দেখেন ম্যাক। ঠিক আছে, এটাই আমরা আপলোড করেছিলাম। এখন চাচ্ছি যে আমরা ওই আইটেমটা ফেলে দিব। আমরা আইটেমটা ডিলিট করে দিলাম। তাহলে দেখবেন আমরা ক্লাউড স্পেস থেকে ম্যাকও চলে যাবে। তাহলে এই জায়গায় আসেন যে ম্যাক কেন গেল না। দেখেন এখানে আবার রাইট হয়ে গেছে। তো এটা বলতে হবে যখন আমরা ক্রিয়েট করব। যখন ক্রিয়েট এন্ড সেভ করব আমরা, তাহলে ক্রিয়েট এন্ড সেভ এর ইয়া কন্ডিশন দিতে হইলে কন্টেইন ইন ভ্যালু, রিকোয়েস্ট কন্টেইন ইন ভ্যালু।
পেজগুলো দেখাচ্ছে 7টা। ওহ, nothing like me. আচ্ছা, আমরা যখন ডিলিট দিচ্ছি তখন পাশাপাশি কি করবে, আমাদের যে ডিলিটের পাশাপাশি আমাদের ওই ইয়া থেকেও ডিলিট হতে হবে, অ্যাটাচমেন্ট থেকেও। তো যদি অ্যাটাচমেন্ট থেকে আমাদের ডিলিট হইতে হয় তাহলে ফাইল অ্যাটাচমেন্টে গেলাম, এখান থেকে আগেই আমরা ডিলিট করে ফেলতেছি, এটাতে আমরা ডিলিট করছি না, ঠিক আছে। এই লুপ করবে, সাথে সাথে এটাও ডিলিট হবে। বা আপনারা যদি এটা করেন যে আইটেম ধরে কি করলাম আমরা, এই আই পাথ, তার মানে প্রত্যেকটার ভিতরে একটা করে আইডি আছে, তাহলে ডিলিট এইটা, লুপ চালায় দিলাম, আলটিমেটলি ওইটা ডিলিট করলে এটা সবই ডিলিট হয়ে যাবে। একবারও আপনি ডিলিট করে ফেলতে পারেন লুপের বাইরে, অথবা আপনারা চাইলে 1 বাই 1 ডিলিট করতে পারেন, চাইলে আপনারা লুপের বাইরে একবারে ডিলিট করতে পারেন। এটা কাজ হয়ে গেল, আপনি ডিলিট করে দিলেন। ম্যাক দিয়ে পাওয়া গেছে, আমরা দেখি আইটেমটা ডিলিট করলে এগুলো ডিলিট হয় কিনা। বলুন। দেখেন ফোল্ডার থেকে ডিলিট হচ্ছে না, আমরা যা ডিলিট করতেছি ফোল্ডার থেকে ডিলিট হচ্ছে না। সেক্ষেত্রে আমরা একটু ব্রাউজ অপশনে যাই, কিভাবে আজ একটু দেখি। দেখেন এই যে এখানে আইটেম ছাড়া, এই জন্য আমরা ওগুলো ডিলিট করতে পারছি না, এগুলো এটাকে ট্রাঙ্কেট করে দিই আমরা টেবিলটা। এক দুই তিন চার, এই চারটা আইটেম চলে যাওয়ার কথা ডিলিট করার সাথে সাথে। ক্লিয়ার? কালচার, আপনার পারপাস কি সলভ হলো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। অর্থাৎ আপনি এখানে আপলোড করলে ডিলিট করতে পারবেন না, কারণ এখানকার রেফারেন্স তো আর আপনার নাই, বুঝছেন। জি স্যার। ওখানে আপনি আইটেমের আন্ডারে করছেন, তাই আপনার রেফারেন্স আছে, আপনি ডিলিট করতে পারবেন, কিন্তু এখানে আইটেমের আন্ডারে নাই, সেক্ষেত্রে আপনি ওই ডিলিট করতে পারবেন না। স্যার একটা সিঙ্গেল ডিলিট একটা একটু দেখে দিন স্যার। সিঙ্গেল ডিলিট, এই যে এখানে এটাই চালাবেন সবসময়, ডিলিটের জন্য এটাই চালাবেন, একটা সিঙ্গেল ডিলিট হবে,
বোঝেননি মানে কথাটা? যে যেখানে স্যার চার আচ্ছা, পাঁচটা আইটেম শো করতেছে, ওখানে ওকে, একটা ডিলিট করবো, যে কোনো একটা ক্রস আইকন দিয়ে। দেখেন টেস্ট। এইটা কেন শিখাবো কেন? এটা তো আমি আর আগেই শিখিয়েছি আপনাকে। আপনার সিঙ্গেল ডিলিট অপশন শিখাইনি আপনাকে? ওইটাই তো। এটা ধরেন এটা উঠাইলাম, সেভ করে দিলেন। এখন এটা আসছে না এখানে অ্যাটাচমেন্ট চারটা, এই চারটা অ্যাটাচমেন্টে এখানে ডিলিট অপশন রাখেন। আইটেম এইটা হবে, আইডি এইটা, এইটা পাস করে ডিলিট করবেন। জি স্যার। ওই যে কি আমরা ক্লিয়ার? এই কাজটি আমাকে আপনি করে দেখাবেন। এখানে একটা ডিলিট আইকন রাখবেন, জি স্যার। জি স্যার। তাহলে এই একটাই ডিলিট হ্যাঁ, হবে। বুঝছি স্যার। তো সেটাই জি করবেন, স্যার। ঠিক আছে? আশা করি জি পারবেন। স্যার। ঠিক আছে। পারবো স্যার। জি স্যার। আচ্ছা, তো এখান থেকে একটা ডিলিট করলে আবার এখানে আপলোডের অপশন দিবেন। ঠিক আছে, যে এটার সাথে আরো কিছু অ্যাটাচমেন্ট করবেন, তাহলে এখানে একটা আপলোডের আইকন দিয়ে এখানে অ্যাটাচ করে দিবেন। এই জি এই স্যার। আইটেম আইডি রেফারেন্সে আরেকটা অ্যাটাচ হবে, পরেরটা পাস করবে বা যা আইডি পরে পড়বে। ক্লিয়ার? জি, এটা কি হোমওয়ার্ক থাকলো নাকি ট্রাই আমি করবো করে স্যার। দেবো? আমি করে দিলে তো সবই করে দিব। আমরা ট্রাই করি স্যার, হোমওয়ার্ক থাক। বাকিদের কি পরামর্শ? বাকিদের কি ওপিনিয়নটা কি? ইমরান, আলমগীর, তৈয়ব, কি আপনারা কি জি স্যার। বলতেছেন? এই কাজটা কি আপনারা করবেন না আমি করে দিব? না স্যার আমরাই করবো, সমস্যা নেই। আমরা করি স্যার, আর করলে হ্যাঁ, স্যার শিখতে পারবো স্যার। আপনারা আমার কথা বলছেন। আপনারা এখন এই ফোল্ডার থেকে কোনো কিছু অ্যাড করলে, ফোল্ডার থেকে বেরিয়ে গেলে আপনারা দেখতে পারবেন। এটা দিয়ে ডাউনলোড করতেছেন, ঠিক আছে? এটা দিয়ে ডাউনলোড করতে পারবেন। এটা ক্লিক করলে আপনি ডাউনলোড হইলো, এই যে ডাউনলোড হলে আপনি দেখতে পারবেন এটা কি ছিল। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে আপনাদের ক্লাউড স্পেস ডাইরেক্টরি করে দিছি আলো। এখন ক্লাউড স্যার স্পেস আমার একটা কোশ্চেন ছিল স্যার, আমরা যদি কোন একটা ছবি অ্যাটাচ করি তাহলে যে এখানে অ্যাড হইলো বা এখান থেকে ডিলিট হইলো, আপনার অ্যাপ্লিকেশনে ঢুকে আমাদের দেখতে হবে নাকি আমাদের অ্যাপ্লিকেশনে এই যে এরকম আপনাদের অ্যাপ্লিকেশনে যে দিছি, এই যে ক্লাউড স্পেস না? ডাইরেক্টরি। সেটা তো আপনার অ্যাপ্লিকেশন, মানে আপনাদের যে প্র্যাকটিস করান আর কি। না, এই এই জিনিস। ওইটা শোনেন, ওইটাতে আপনারা এই এই পেজটা ট্যাগ করে নেন আপনাদের অ্যাপ্লিকেশনে। এটা কত নম্বর পেজ? এই 15 নম্বর। জি স্যার, এই পেজটা আমাদের এখানে নিয়ে যাবো কপি করে, এটাই তো। হ্যাঁ, কপি করে নেবেন, অথবা আপনি 15 নম্বর পেজে অ্যাপ্লিকেশন একটা বলে দিবেন। তাহলে আপনি এই অ্যাপ্লিকেশনে আবার লগ ইন করে দিতে হবে। অর্থাৎ আপনারা এই অ্যাপ্লিকেশন থেকে দেখতে পারবেন। আর যদি আপনাদের অ্যাপ্লিকেশন থেকে দেখতে চান, তাহলে এই পেজ বানিয়ে নেবেন আপনাদের অ্যাপ্লিকেশনে। জি স্যার, আমি সেটাই ঠিক আছে স্যার। ঠিক আছে। জি স্যার। ওকে স্যার। এটাই আর কি। তাহলে আপনি দেখবেন এভাবে। ঠিক আছে। আর যদি আপনি এখানে আপলোড করেন, এই আপলোড ডিলিট করতে পারবেন না। এই আপলোড বাড়তে থাকবে। ঠিক আছে। এই আপলোড আপনি ডিলিট করতে পারবেন না। এটা ডিলিট হবে না, কারণ এটা রেফারেন্স নাই। এটা এখান থেকে ডিলিট করতে হবে। সেটা আমি ব্যবস্থা করিনি, ঠিক আছে। এটা এখান থেকে, মানে এখানে ক্লিক করলে আরেকটা ডিলিট বাটন দিয়ে এগুলো ডিলিট করতে হবে। সেক্ষেত্রে হ্যান্ডেল করতে হবে যে আপনার আইটেমের কোনো যদি থাকে, আইটেমের কোনো রেফারেন্স থাকলে সেটা ডিলিট অপশন এখানে দেওয়া যাবে না। তাহলে কি হবে? আইটেমটা অরফান হয়ে যাবে। কারণ এই আইটেমের মধ্যে যে আপনি অ্যাটাচমেন্ট গুলো করছেন সেগুলো ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এই আইটেমের এটা অরফান হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা ডিলিট অবশ্যই সতর্কতার সাথে করব। এখানে দিলেও আপনাকে হ্যান্ডেল করে দিতে হবে যে কোনো আইটেমের সাথে কোনো অ্যাটাচমেন্ট করা আছে কিনা। যদি থাকে সেটা আবার ডিলিট অপশন হ্যান্ডেল করতে হবে, আদারওয়াইজ সবই তো ডিলিট করে ফেলবে। ঠিক আছে। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। আচ্ছা, এখন আমরা আমাদের নিয়মিত ক্লাসে যাই। আমাদের ক্লাসে ছিল কি, আমরা দেখতেছিলাম ভ্যালিডেশন, ওখানে দেখতেছিলাম। আমাদের ছিল স্যার ওই যে ট্যাব সিলেক্টর, তারপর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা জানি কি ছিল আমাদের? উইজার্ড দিয়ে। এই যে এটা উইজার্ড। এখানে আমরা দেখবো, ট্যাব এখানে আমরা আর দেখবো উইজার্ড দিয়ে কিভাবে সেভ। কিভাবে সেভ করা যায়। উইজার্ড দিয়ে, ট্যাব দিয়ে, অ্যানিমেশন দিয়ে। ট্যাব ট্যাব আর আপনার যেটা ওই যে সিলেক্টর, এটা আপনারা ট্যাব আর পারবেন। সিলেক্টর তো একই জিনিস। জি একই জিনিস, স্যার। এটা আপনারা পারবেন। এটা কন্টিনিউয়াস পেজ, পেজ না, কন্টিনিউয়াস রিজিয়ন। ঠিক আছে। এগুলো হলো কন্টিনিউয়াস রিজিয়ন। এগুলো আপনি পারবেন, আপনারা পারবেন। আমি আপনাদেরকে উইজার্ডটা দেখাই, ঠিক আছে।
আমি আপনাদেরকে উইজারটা দেখাই, এটা হলো কন্টিনিউয়াস স্যার রিজিওন। সেভ এগুলো বাটন দিলে আপনার কন্টিনিউয়াস কন্টিনিউয়াস রিজিয়নে জাস্ট আমি ফার্স্টে টেবিলটা নিয়ে শুধু রিজিয়নে আমি হ্যাঁ পেজ হ্যাঁ আইটেম গুলো ভাগ ভাগ করে দিয়ে সেভ করে দেবো এরকম। এরকম। আর যদি আপনি এডুকেশন টেবিল আলাদা হয় তাহলে এডুকেশন টেবিল এই ইয়াতে করবেন, এই রিজিয়নে করবেন। ঠিক আছে, কি করবেন এখানে রিজিয়নটায় রিপোর্ট করবেন, আর অ্যাড আইটেম দিয়ে অ্যাড করবেন, অ্যাড এডুকেশন দিবেন। ঠিক আছে, অথবা আপনি ওই মাস্টার ডিটেল মতো করবেন। ঠিক আছে, এডুকেশনে শুধু রিপোর্ট করবেন। যদি অন্য আপনাদের যদি যদি আপনাদের ইয়া না থাকে, যেমন ধরেন পার্সোনাল, অফিসিয়াল, এই যে পার্সোনাল অফিসিয়াল অন্য টেবিল না হয়, অন্য টেবিল না হইলে আপনারা সরাসরি আইটেম দিয়ে সেভ করবেন। আর যদি অন্য টেবিল হয় তাহলে আপনারা কি করবেন, রিপোর্ট করবেন, একটা ক্লাসিক রিপোর্ট করবেন। ওখান থেকে কি করবেন, অ্যাড, অ্যাড আইটেম, অ্যাড এডুকেশন, এগুলো উঠে উঠে একটা একটা করে সেভ দিবেন। ঠিক আছে, ক্লিয়ার? যেমন মান্থলি স্যালারি, এটা তো আপনার আলাদা একটা টেবিল, এখানে অবশ্যই মান্থলি স্যালারি একটা রিপোর্ট করবেন, মান্থলি স্যালারির একটা রিপোর্ট করবেন। রিপোর্ট করে এখানে অ্যাড স্যালারি বা অ্যাড পেয়েবল এরকম একটা বাটন দিয়ে ওটা উঠে আপনি ওই টেবিলের ডাটা এনে ইনসার্ট করে দেবেন। বুঝেননি, কথা বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে এখানে কয়টা টেবিল আছে আমাকে বলেন তো, এখানে কয়টা টেবিল আছে এই যে সিলেক্টরের মধ্যে? তিনটা টেবিল আছে স্যার। আচ্ছা, আপনি চাইলে পার্সোনাল একটা টেবিল বানাইতে পারেন, এডুকেশন একটা, অফিস অফিস সেক্টর একটা বানাইতে পারেন, সেটা আপনি ইচ্ছা। কারণ অফিস সেক্টর এই জন্যই করবেন একের অধিক, যে ও যদি এক অফিস থেকে আরেক অফিসে শিফট করে সেক্ষেত্রে আপনি এই রেকর্ডটা রাখতে পারবেন। যখন সে অফিস চেঞ্জ করবে তখন তার অফিসের ইনফরমেশন আবার নতুন করে অ্যাড করে দিবেন। আগে স্যার থেকে যেটা স্যার যেটা স্যার অন্য টেবিল হবে, সাপোজ এডুকেশন যদি আমি অন্য টেবিল নিয়ে এখানে অ্যাড অ্যাড করে সেভ দিব, আর বাকি যেগুলো থাকবে সেগুলো সবগুলো দিয়ে একটা সেভ দিব হ্যাঁ পিকে হ্যাঁ, করে। ওইটাই ওইটাই কথা, কথা ওইটাই। ঠিক আছে, ওইটাই কথা, যে বাকিগুলা অ্যাড করে সেভ দিবেন। আর যদি আপনি এডুকেশন নিলেন, আপনি এখানে অ্যাড করলেন, চাইলে আপনি কালেকশন রাখতে পারেন, কারণ ফাইনালি একটা সেভ দিতে পারেন। ক্লিয়ার? আমরা কালেকশন দেখাইন স্যার, তাহলে একবার কালেকশন কোন একটা ক্লাসে। কালেকশন তো আপনারা দেখছেন, কালেকশন দেখছেন না, অ্যাড কালেকশন। আচ্ছা দেখাবো, সব দেখাবো। আপনাদের এটা একটা করে দেখাতে হবে, কারণ আপনাদের কনফিডেন্স লেভেল আসবে না। আচ্ছা, দেখেন এটা গেল উইজার্ড, উইজার্ডে যাই, উইজার্ডের ডায়লগ ওপেন হইলো ফার্স্ট টাইম। আমরা বলছি পে, পেড বাই ইমেল, পেড টু অ্যাড্রেস, তারপর বলছি মোবাইল নাম্বার, এটা ভেরিফিকেশন যাবে, তারপর বলছি ওটিপি, ওটিপি জন্য আসবে, তারপরে প্রিভিউ, প্রিভিউ। আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করি। তাহলে আমাদের সবার আগে ছিল বেসিক। আচ্ছা, তাহলে উইজার্ড ওপেন করলাম। এখন কোনো টেবিলেই আমরা ডাটা নিতে চাচ্ছি না, তাহলে এই কালেকশন দেখবেন আপনারা, এখানেই কালেকশন পেয়ে যাবেন আপনারা। এখানে আমরা ইনফরমেশন দেব, আইলে আপনি চাইলে কালেকশন নিতে পারেন, নাও নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমরা কালেকশন দিয়ে দেখি স্যার একটা কিভাবে আচ্ছা, কালেকশন টেবিল কালেকশন হয়। কালেকশন দিয়ে দেখে যাচ্ছে, বলছে কালেকশন দিয়ে দেখেন। নেক্সট করলে আপনি নেক্সট করলে যাচ্ছেন কত, এই পেজে। এই পেজের আগে আমরা প্রসেস করি।
এখানে এখানে সব আছে, অ্যাপেক্স কালেকশন, এড মেম্বার কালেকশন এক্সিস্ট, এটা নেবেন। দেখেন ফার্স্ট টাইম এখানে আমরা চেক করবো এই কালেকশনটা আছে কিনা, আমরা যে কালেকশনটা তৈরি করব সেই কালেকশনটা আছে কিনা। ধরুন আমরা আমাদের ইউজার দিয়ে কালেকশন তৈরি করি, ঠিক আছে, ইউজার, অথবা আপনি যে কোনো স্রেফ একটা নাম দিতে পারেন, এটা নাম দিতে পারেন কি উইজার, যে কোনো নাম। এটার অর্থ হইলো যে আপনি এটা চেক করলেন কালেকশন অলরেডি এক্সিস্ট কিনা, যদি কালেকশন এক্সিস্ট হয়, না হয় নট এক্সিস্ট, যদি কালেকশন এক্সিস্ট না হয় তাহলে আপনি কালেকশন ক্রিয়েট করবে, সে বলছে কালেকশন ক্রিয়েট করার জন্য। কোন কালেকশন, যে কালেকশনের নামটা দিছি এটা আছে কিনা আগে সে চেক করলো, চেক করার পরে কালেকশন তৈরি করলো, কালেকশন তৈরি হইলে এই কালেকশন দিয়ে আমরা ইনসার্ট করব। এখন আপনি এটাকে ডিক্লেয়ার করতে পারেন, ঠিক আছে, এইভাবে ডিক্লেয়ার করতে পারেন, ডিইসি ডিক্লেয়ার। এখন এই যে কালেকশন নেম আপনি চাইলে এভাবে এটা ডিক্লেয়ার করে দিতে পারেন। আপনার কালেকশনটা চলে আসলো, আপনি এত কিছু না দিয়ে এটাকে আপনি এভাবে দিতে পারেন, এই কালেকশন নেম। আচ্ছা, এখন এইটাকে বলা হচ্ছে নাম্বার, আপনাদের নাম্বার বা ডেট কোনো কিছু যদি আপনি নিতে চান তাহলে নিতে পারেন, এভাবে ডেট হিসেবে নিতে পারেন, অথবা সব এটা নাম্বার, N1 নাম্বার, এখানে নাম্বার দিয়ে নিয়ে নিচে আমরা ওইভাবে নিতে পারি। স্যার ডেটটা ডেটটা কিভাবে নেবো স্যার? ডি এই যে দিয়া? ও, ডি দেয়া D1, আরেকটা ডেট লাগলে D2, হ্যাঁ, পরেরটা D3, D4, তখন এগুলো স্যার মেনশন করতে ডেটের হবে। কি ডেটের কি স্যার ফরম্যাটটাও মেনশন করে দিতে হবে না এমনি হ্যাঁ হয়ে যাবে পারবেন, স্যার? আপনার চাইলে এখানে ফরম্যাট করে দিবেন, ও ডেট হিসেবেই চিনবে এটাকে। আপনি সব মার্কার হিসেবেও নিতে পারেন, আপনাকে যে নাম্বার নিতে হবে এমনটা না, আপনি যেভাবে চান সেভাবে নিতে পারবেন, ঠিক আছে। আপনি আপনার মতো করে নেন, সব নাম্বার নিয়ে নেন, সমস্যা নেই, সব মার্কার নিয়ে নেন,
C00। স্যার আমরা একটু একটু মিক্স করে নিই স্যার, আচ্ছা, মিক্স করে নিই মিক্সটা আমরা। একটু শিখি। নিলাম মিক্স করে, ঠিক আছে। নেওয়ার পরে আমাদের ইন করছি আমরা। এখানে আমরা কি করলাম, কালেকশন একটা নাম তৈরি করলাম। তারপরে কালেকশনটা চেক করলাম। চেক করার পরে যদি এক্সিস্ট হয়, ঠিক আছে, তাহলে কন্ডিশন হবে। আর না হলে যদি এক্সিস্ট না হয়, ঠিক আছে, যদি এক্সিস্ট থাকে তাহলে ওইটার মধ্যে অ্যাড মেম্বার করবে, আর যদি না থাকে তাহলে কি করবে, বানাবে, অ্যাড মেম্বার তৈরি করবে। আচ্ছা, এখন অ্যাড মেম্বার তৈরি করতে আমরা কি কি নিচ্ছি এখানে আইটেম, সেগুলো নেই 1 2 3 4, ঠিক আছে। এই চারটাকে আমরা এখানে পাঠিয়ে দিব। একটা নিচে আমরা পেড বাই দিলাম, এটা আমাদের পেড বাই দিলাম। তারপর এটা দিলাম ইমেল, এটা আমরা বলছি ইমেল। তারপরটা আমরা বলছি পেড টু। তারপর এটা আমরা অ্যাড্রেস বলছি, তাহলে আমরা আরো দুইটা নেই। এখন যেহেতু আরো দুইটা নিচে বাড়বে, এটা হবে 3, পরেরটা হবে 4, তাহলে আমাদের কি বললো আরো, পেড টু। আর বললো অ্যাড্রেস, অ্যাড্রেস। আমরা কালেকশনে এ পর্যন্ত নিয়ে নিলাম। এখানে একটা কমা হবে। আচ্ছা, এখন আমরা ফিক্সড ডেট বলছি আর এরা নাম্বার বলছে, আমাদের নাম্বারে কিছু নাই। নাম্বার দিয়ে আমরা একটা ফিল নিতে পারি। এখানে বলতে পারি অ্যামাউন্ট। অ্যামাউন্ট বলে দিলাম। এখন এই অ্যামাউন্ট আমরা এখানে নেব। আর ডেট, এভাবে একটা ডেট দিলাম, ফিক্সড ডেট। মানে টোটাল আমাদের এভাবে আসলো। সবসময় পি বাদে কাজটা করবেন, এখানে পি বাদে সব এরকমই হবে। কালেকশন নেম ইকুয়াল টু এটা। আর কালেকশন নেমে আমরা যা যা নিছি, প্রথমে নিয়েছিলাম C1, C001, C002, C003, C004, আমরা নিব। এরপরে বলছি আমরা অ্যামাউন্ট N001, D001। এখানে বলবো এটা PAID, পেইড বাই। এটাকে বলি ইমেল, ইএমএল, ইমেল। এটাকে বলি আমরা PAID, পেইড টু। এটাকে বলি আমরা অ্যাড্রেস, অ্যাড্রেস। এটাকে বলি আমরা অ্যামাউন্ট, এটা অ্যামাউন্ট। এটাকে বলি ইস্যু, ইস্যু ডেট। ঠিক আছে, আমাকে আমাদের করতে।
থ্যাংক ইউ।
দেখেন আমরা যেটা কাজ করছি এখানে, কাজটা করছি যতক্ষণ পর্যন্ত আমরা নেক্সটে যাচ্ছি, আরো নেক্সটে যাওয়ার ফলেও আমাদের আইটেমটা ক্লিয়ার হচ্ছে না। এখানে দেখেন আমাদের ভ্যালু থেকে যায়। তো এই জায়গাতে আপনারা একটা কাজ করবেন, এই আইটেম গুলোকে রিপ্লেস করবেন না। যদি আইটেম গুলো রিপ্লেস না করেন তাহলে আইটেমের ভ্যালু গুলো পাবেন। আর যদি রিপ্লেস করেন তাহলে এ দেখেন যতবার আপনি নেক্সট করতেছেন ডাটা ইনসার্ট হচ্ছে, জি স্যার। যতবার নেক্সট করতেছেন ডাটা ইনসার্ট হচ্ছে। আপনাকে এটা হ্যান্ডেল করতে হবে আর কি। যদি আপনি এখানে কালেকশন ইউজ করেন, এটাকে অনেক ভাবে করা যায়। এটা সেশনে রাখা যায়, কালেকশনে রাখা যায়, নেক্সট পেজে নেওয়া যায় আইটেম, বহু ভাবে করা যায়। আচ্ছা, যাই হোক, আমরা এখানে কালেকশন অ্যাড করছি। এখন এই কালেকশন থেকে এটা একবারই থাকবে, এটা একবারই থাকবে। যদি একবার থাকে, আমরা একটা কাজ করব যে কালেকশন যখন করব আর আইটেম গুলো যখন নেক্সট পেজে যাবে, দেখেন এইটাকে অবশ্যই আমরা সেশন ক্লিয়ার করব না। তাহলে দেখেন এখানে একটা কথা লিখবো আমরা, যে কালেকশনটা তৈরি করছি এখানে লিখবো ক্রিয়েট অর ট্রাঙ্কেট। ক্রিয়েট অর ট্রাঙ্কেট, ঠিক আছে? এই যে অ্যাপেক্স কালেকশন ক্রিয়েট অর ট্রাঙ্কেট এরকম একটা শব্দ আছে। এই কথাটা দিতে হবে, তখন দেখবেন আপনি কালেকশনটা ট্রাঙ্কেট হয়ে যাবে। আবার নেক্সট করলে কালেকশন করবে, এই কথাটা লাগবে অ্যাপেক্স কালেকশন ক্রিয়েট অর ট্রাঙ্কেট। অ্যাপেক্স কালেকশন ক্রিয়েট অর ট্রাঙ্কেট এর মানে হলো আপনার কালেকশনটা যখন ব্যাকে আসবেন তখন ট্রাঙ্কেট হয়ে যাবে। দেখেন ট্রাঙ্কেট হচ্ছে না, তার মানে আপনি যখন প্রিভিয়াস আইকন দিবেন, প্রিভিয়াস বলবেন এটাতে, প্রিভিয়াস আইকন দেওয়ার সাথে সাথে ট্রাঙ্কেট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি এখানে কোনো কন্ডিশন দিবেন না, এখানে কন্ডিশন উঠিয়ে দিবেন ক্যান্সেল। আপনি ক্যান্সেল করলে গো টু 20 নম্বর পেজে যাবে। যদি আপনি গো করেন 20 নম্বর, ক্যান্সেলে কোনো ধরনের কিছু নাই, চলে গেল। কালেকশন যাই, নেক্সট গেলাম, নেক্সট, ব্যাকে আসলাম, ব্যাক, করতে পারবে না, ট্রাঙ্কেট হতে হবে। আচ্ছা, এটারে আমরা এটাতে এইটাই রাখি আমরা। নেক্সট না। আচ্ছা, যখন নেক্সট করতেছি তখন ডাটা পড়তেছি, যখন নেক্সট করে ডাটা পড়বো না, ট্রানক্রিপ্ট দিয়ে ডাটা পড়বো। ঠিক ছিল আর কি। যখন নেক্সট করতেছি তখন এইটা হবে, ট্রানক্রিপ্ট দিয়ে ডাটা পড়বে। আচ্ছা, আপনারা নিজেরা একটু আলোচনা করেন 5 মিনিট। কোয়েরিটা একটু বুঝাই দিলে ভালো হইতো।
সবাই আছেন? আপনারা সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ইয়েস মা, শুনলাম, ঠিক আছে। আচ্ছা, দেখেন এখানে একবার পড়ছে, আমি চাই এটা একবারই থাকবে। তো সেক্ষেত্রে আপনাদের এখানে এসে বেসিকে আমরা যে কথাটা বলছি, এখানে এই ট্রাঙ্কেটটা অলওয়েজ হবে, ট্রাঙ্কেট। এখানে ট্রাঙ্কেটটাকে আমরা অলওয়েজ করে দিব। আচ্ছা, এটা আপাতত আমরা কমেন্ট করি। দেখেন একটাই আছে এখানে, ঠিক আছে। আপনি যতবারই নেক্সট করেন, ও কি করবে, আপনার ওই ওইটাকে ডিলিট করে দিয়ে আবার এটাই ফেলবে। আপনি যদি আবার নাম চেঞ্জ করেন, নেক্সট করেন, প্রিভিয়াসে আসলে দেখেন ওই নাম চেঞ্জ হয়ে আসবে 2। বাট আপনারা যখন এই ধরনের ঘটনা ঘটাবেন উইজার্ডে, নেক্সট 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 উইজার্ড করবেন, তখন অবশ্যই আইটেম ক্লিয়ার করবেন না, ঠিক আছে। আইটেমের সেশন, অর্থাৎ আইটেমের এই সেশন ক্লিয়ার করবেন না। অনলি হোয়েন কারেন্ট ভ্যালু ইন সেশন স্টেজ ইজ নাল, ঠিক আছে, এটা রাখবেন। তাহলে আপনি যত নেক্সট করবেন, এরপরে নেক্সট করবেন, এরপরে নেক্সট করবেন, যত নেক্সটই করবেন, ও ফাইনালি আপনাকে পিছনে আসলো, আপনাকে এটাও আপনি ব্যাকআপ গুলা রাখতেছে, ঠিক আছে। এটা থাকবে। এখন দেখেন আমরা কিন্তু পেয়ে গেছি এই পার্টটুকু। এখন মোবাইলে যে ভেরিফিকেশন, মোবাইলের ভেরিফিকেশন যদি আমরা চাই যে এই কালেকশনে মোবাইলের ভেরিফিকেশন আসবে, এই কালেকশনেও মোবাইল নাম্বার নামে একটা নাম্বার আসবে, তাহলে কি করবেন, এটা গেলেন, যাওয়ার পরে এখানে মোবাইল নাম্বার টাইপ করবেন 01717 এরকম কিছু, দেন নেক্সট দেওয়ার সাথে সাথে এই যে মোবাইল নাম্বার, ফাইনালি আপনি কি পাচ্ছেন। আমি এটাকে এখন নিয়ে যাব কোথায়, এটাকে নিয়ে যাব আমি 20 নম্বর পেজে। এটা জাস্ট দেখার জন্য, এটা আমরা রাখবো না পরে আর কি, যে আমাদের ওই আইটেমটা পর্যন্ত চলে গেছে কিনা। 20 নম্বর পেজ, আমাদের এই 20 নম্বর পেজে কালেকশনটা আসতে হবে। সেক্ষেত্রে আমরা এই যে 20 নম্বর পেজ, এই 20 নম্বর পেজটা আমরা কোথায় রাখবো, আমরা রাখবো কি হলো বডিতে, আমাদের উইজার্ডের সাব রিজিয়ন নাম, মোবাইল নাম্বার, দেন বডি, ঠিক আছে। ওকে। এই অবস্থায় আছে, আমরা এইটা নিব না, এইটাতে আমরা এরকম করে রাখি, উইজার্ড, না এইটাতে রাখবো আমরা, এইটাতে গিয়ে এইভাবে রাখবো। তাহলে আমরা কি করলাম, এখানে চলে গেলাম, নেক্সটে চলে গেলাম, দেখেন আমাদের এখানেও আসছে, চলে আসছে না কালেকশন। এখন ফাইনালি দেখেছি মোবাইল নাম্বার, আমরা যখন নেক্সট করবো তখন এখানে মোবাইল নাম্বার অ্যাড হবে, এখানে একটা মোবাইল নাম্বার অ্যাড হবে যখন আমরা এখানে আসব। ক্লিয়ার? এখন এইটাতে মোবাইল নাম্বার অ্যাড করতে হলে আপনাদের কি করতে হবে, আপডেট করতে হবে কালেকশনটাকে,
আপডেট করতে হবে, আপডেট কালেকশন। আপডেট করার ফিচারে আমরা যাই, কিভাবে আপডেট করব কালেকশন থেকে। আমরা তাহলে কালেকশন আপডেট করি। এটা ব্যবহার করলে হবে আপনাদের। না, এখানে আমরা আপডেট করব না, ঠিক আছে, এখানে আমরা আরেকটা কলাম অ্যাড করব, ঠিক আছে। মূলত আমরা আরেকটা কলাম অ্যাড করব, আপডেট করছি না, আরেকটা কলাম অ্যাড করতেছি। আরেকটা যদি কলাম অ্যাড করে নিই, সেক্ষেত্রে কলাম কলাম অ্যাড করতে হবে আর আপডেট করতে হবে, দুইটা কাজ করতে হবে এখানে। আর এখানে পি সিকোয়েন্স, এটা কি হ্যাঁ, জিনিস স্যার? কিছু বলছেন? পি সিকোয়েন্স, পি সিকোয়েন্স, এটা আগেরটা ওয়ান ছিল তার। না, লাগবে আমাদের একটা ওয়ান দিতে হবে, এখানে সিকোয়েন্স আমরা ওয়ান দিব, ঠিক আছে, এটা ওয়ান হবে সিকোয়েন্স। আর এখানে আমরা যেইটা দিব ও সেইটা প্লাস আপডেট, এই যে এইটার আপডেট করতেছি কি ইঞ্জিনিয়ারিং এর সেলস, দুইটা আপডেট করতেছি এখানে কি কলাম ডিপার্টমেন্ট সিকোয়েন্স টু C1 আর C2। আপডেট যেটা করতেছি আমরা আপডেট করতেছি এখানে এসে C4, C4 কে আপডেট করবো, ঠিক আছে। C4 আমরা ওখানে 4 দিচ্ছি, আমরা পরেরটা রাখবো 5, মোবাইল নাম্বারটা 5 এ রাখবো। যদি 5 এ রাখি তাহলে এখানে আমরা মোবাইল নাম্বারটা দিব যেটা আপডেট হবে।
আর আমাদের এখানে ছিল ডাব্লিউ, যেটা সেটাই আমরা ব্যবহার করব। ডাব্লিউ, ডাব্লিউ কোলন এইটা কোলন অ্যাপ ইউজার। এটা আমরা অলওয়েজ আপডেট করব, ঠিক আছে? আগে অ্যাড করব, তারপর আপডেট করব। ওকে স্যার। এখন ওখানে আমরা অ্যাড করে আসবো মোবাইল নাম্বার ফার্স্ট কলামে, ঠিক আছে? 5 নামে মোবাইল নাম্বার নাই, কিন্তু আমরা মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করে দিব, নাল হিসেবে নাল করে দিব। এখানে অ্যাড করে রাখবো মোবাইল 5-এ। এইটাকে নাল করে দিব, নাল 5 দিয়ে। তাহলে আমরা 5 দিয়ে মোবাইল পাইলাম। যদি পাই তাহলে আমরা 5-এ যাই, এখানে 5-এ কি আসে আমরা 5টা করি এখানে। 1 2 3 4 C00, C005 মোবাইল। তাহলে আমরা কি করতেছি, এখানে যে মোবাইলটা 20-এ দিচ্ছি আমরা 20। আর এটাকে আমরা ওপেন রাখি, হ্যাঁ? এটা আমরা ওপেন রাখবো। নেক্সট প্রিভিয়াস যাই হোক, সবসময় এটা সে আপডেট করবে, মোবাইল নাম্বারটাকে আপডেট করবে। আমরা দেখি আপডেট পাই কিনা। আমরা পাইলাম এরকম মোবাইল নাম্বার আসলো। আমরা যদি নেক্সট করি, এরকম আসলো। এখানে আমরা একটা মোবাইল নাম্বার তো অ্যাড করে দিই। মাউন্টের আগে C005 মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার অ্যাড করে দিলাম। আমরা চাইলে আমাদের মতো করে আমরা সিকোয়েন্স করে নিব। ব্যাকে যাই, মোবাইল নাম্বার, নেক্সটে যাই। এখানে একটা মোবাইল নাম্বার আছে, আমরা নেক্সট করি, তাহলে অ্যাড হবে। এবার দেখি আমরা অ্যাড হয়েছে কিনা মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার চলে আসছে, কিন্তু এটা ট্রাঙ্কেট হয়ে গেছে। তার মানে বাকিগুলা আপডেটের আয়ত্তে পড়ে গিয়ে সব নাই হয়ে গেছে। ঠিক আছে, অনলি এই ফিল্ডটাকে আপডেট করতে হবে। বাকিগুলা কিভাবে হবে? এই যে এখানে বাকি না পাওয়ার কারণে বাকিগুলাকে সে মিস করে দিচ্ছে যে। তাহলে আপনারা কি করবেন, এখানে সিকোয়েন্স ওয়ানের ওইটা আপডেট মেম্বার অ্যাট্রিবিউটস করতে হবে। ওইটা কি এভাবে আপডেট করা যাবে না, অ্যাট্রিবিউটস আপডেট করতে হবে। আপডেট আপনি এভাবে করতে হবে।
অ্যাট্রিবিউটস ওইটা আপনার হলো 5, আর ওইটাতে ভ্যালু হবে এইটা। দেখেন এখানে মোবাইল নাম্বারটা আপডেট হয়ে গেছে, ঠিক আছে? আপনারা সবাই বুঝতে পারতেছেন? একটু কঠিন লাগছে স্যার। তো কঠিন লাগতেছে না, কঠিনটা হলো যে পুরো জিনিসটা তো, যেটা আপনাদের একটু বুঝতে অসুবিধা হইলেও আমরা এভাবে পেজ বাই পেজ যাবেন। এখন আসেন, এই যে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, এখানে কিন্তু মোবাইল নাম্বারটা অ্যাড হয়ে গেছে। এখন যদি মোবাইল নাম্বারটা আমি আপডেট করে দেই, দেখেন এখানে মোবাইল নাম্বারটা আপডেট হয়ে গেছে। এখন আপনি এখানে টাইপ করার সাথে সাথে নিচে আপডেট হবে, তাও সম্ভব। টাইপের মধ্যে রাখবেন, ঠিক আছে? এখানে আপডেট হয়ে যাবে, ঠিক আছে? আপনি যদি এখানে আসেন যে নাম চেঞ্জ করবেন, এখানে আপডেট দেখাবে, তাহলে এই নামের উপরে দিতে হবে আপনার। সেটা আবার একটু ঘুরে ডাইনামিক অ্যাকশন দিতে হবে, ঠিক আছে? আইটেমের উপরে ডাইনামিক অ্যাকশন দিলে দেন এটা হবে, তখন তাৎক্ষণিক এটা দেখতে পারবেন, যা চেঞ্জ করেন এটা দেখতে পাবেন। আমি এটা আপনাদেরকে দেখাইছি, এটা তো দেখার বিষয় না, বুঝছেন? এটা দেখাইছি যে আইটেমটা আসে কিনা। আপনার নেক্সট নেক্সট করে গিয়ে ফাইনালি এটাকে সেভ করে দিব আমরা। ওটিপি, এখন কি ওটিপি দিছেন আপনি? এই ওটিপিটা কোথায় আসবে? এই রেকর্ডে আসবে ওটিপি। এখানে একটা ওটিপি চলে যাবে। যখনই আপনি মোবাইল নাম্বারটা দিয়ে নেক্সট করবেন, তখন এখানে মোবাইল নাম্বার প্লাস ওটিপি, আপনি একটা ওটিপি জেনারেট হবে। এখানে একটা ওটিপি জেনারেট হবে। সেক্ষেত্রে এখানে মোবাইল নাম্বারের পাশাপাশি আপনি একটা আরেকটা ফিল করতে হবে, যেটা আপনি ওটিপি জেনারেট করবেন। যেগুলো একটু সহজভাবে শেষ করি, তা নাহলে আপনাদের মাথায় আসবে থাকবে না ঠিক মতো। ওটিপি, কারণ আমি ওটিপিটা এই ফিল্ডে নেই, সাথে এটার সাথে নেই ওটিপিটা, ঠিক আছে? নেক্সট আসলাম, 21 নম্বর পেজে যাব, আমি 21 নম্বর পেজে যাব। এটাকে আমি 21 নম্বর পেজে নেই। কপি টু আদার পেজ, 21, পেজ নাম্বার 21। আমরা 21 আমরা রাখলাম কোথায়? ওটিপি। আচ্ছা ঠিক আছে, এইভাবেই থাক, ওটিপি তে রাখুন। এখন এইটার মধ্যেও আপনার ওটিপি নামে একটা শব্দ আছে, আমরা একটা ওটিপি নিয়ে নেই। এটা হলো C006 ওটিপি। ওটিপি, তাহলে আমাদের এইটাই ওইটা। ওটিপিটা পেয়ে গেলাম আমরা এখানে। যদি আমরা 19-এ আসি, তাহলে ওটিপি থাকবে 19-এ। ধরেন আমরা, আমাদের তো এটাতে মোবাইল নাম্বার পাওয়ার কথা না, তো আমরা এখানে কি লিখবো? এখানে আমরা মোবাইল নাম্বার রাখলাম না, ঠিক আছে? প্রথমে আমাদের অ্যাড্রেস পর্যন্ত থাকলো, এক স্টেপ গেল, এক স্টেপে, বাট আমরা এখানে অ্যাড করে রাখবো মোবাইল নাম্বারটা। এখানে আমরা মোবাইল নাম্বারটা অ্যাড করে দিব। মোবাইল নাম্বার, হ্যাঁ সব ঠিক আছে মা, আমি স্টুডেন্ট পড়াচ্ছি মা। হুম, বন্ধ করুন। আচ্ছা, এখন আমরা 20-এ চলে যাই। 20-এ গিয়ে আমরা বলবো মোবাইল নাম্বার থাকবে 20, ঠিক আছে? ওকে, 20-এ মোবাইল নাম্বার, 20-এর মোবাইল নাম্বারটা যখন যাবে, এইটা ধরেন আপডেট হবে তখন। 21-এ যায় ওটিপি আপডেট হবে। 21-এ যায় আমাদের পেজ ওটিপি আপডেট।
এখানে ওই একই জিনিস, এটা একই, এটা 6-এ যায় ওটিপি আপডেট হবে, 6-এ এটা ওটিপি। একুশে আমরা ওটিপি পেলাম, ওটিপি। আর আমাদের এটা হলো ওটিপির নিচে থাকবে, এখানে মোবাইল নাম্বার থাকবে, ওটিপি এখানে থাকবে না। লাস্ট স্টেপে যায় আমরা ওটিপি পাবো, অ্যামাউন্ট মোবাইল নাম্বার। আচ্ছা, আমরা যা ইনফরমেশন দিয়ে শুরু করছি আর কি, আমাদের অ্যামাউন্ট অ্যান্ড ইস্যু ডেট, আমরা ব্যাকএন্ডে ইস্যু ডেট রাখছি, নেক্সট করলাম। নেক্সট করার সাথে সাথে আমাদের এখানে মোবাইল নাম্বার আসবে না, আমাদের এই মোবাইল নাম্বার অ্যাড করে যখন ইস্যু ডেট পর্যন্তই থাকবে এটা, এতে মোবাইল নাম্বার আছে, আচ্ছা মোবাইল নাম্বার অ্যাড হবে, করলাম। তারপরে এটা মোবাইল নাম্বার প্লাস এটাতে ওটিপি আছে। আমরা যখন নেক্সট পেজে যাব তখন মোবাইল নাম্বার দেখবো। এই পেজে আমরা মোবাইল নাম্বার দেখবো না, এই পেজে আমরা কি দেখবো, এই পেজে আমরা কিছুই দেখতে চাচ্ছি না। এই পেজটা যে ইনসার্ট হয়েছে সেটা দেখার দরকার নাই, আমি আপনাদেরকে সিম্পলি বুঝাচ্ছি, এটা থাকবে না। আচ্ছা, আমরা যখন নেক্সট পেজে যাব তখন এই ইনফরমেশনটা আমরা দেখতে চাই, কি ইনফরমেশন হইলো। তার মানে এইটা আসছে, এখানে তো মোবাইল নাম্বারটা দিব না, এখানে শুধু নেক্সট পেজের যে ইনফরমেশন টুকু প্রিভিয়াস পেজের, সেটাই নেক্সট পেজে নিয়ে আসবো, এখানে মোবাইল নাম্বারটা দেখাবো না। তার মানে আমরা প্রথম পেজে যা ইনফরমেশন দিয়েছিলাম সেই পেজের ইনফরমেশন আমরা পরের পেজে পেয়ে পেয়ে গেলাম। এখন মোবাইল নাম্বারটা যখন নেক্সট করব তখন মোবাইল নাম্বারটা এই পেজে দেখতে পেলাম আমরা। এখন ওটিপিটা যখন নেক্সট করব তখন আমরা ওই পেজে ওটিপি দেখতে পাবো, অর্থাৎ ওটিপিটা এই পেজে দেখতে পাবো, আমরা এই পেজে আমরা ওটিপিটা দেখবো, আমাদের যা ইনফরমেশন দিছি তার থেকে আমরা এখানে ওটিপিটা দেখবো। এখন যখন আমরা এটা থেকে নেক্সট পেজে যাব তখন আমরা ওটিপি দেখতে পাবো, 22 নম্বর পেজ। স্যার তার মানে উইজার্ড মানে প্রতিটা আলাদা ইন্ডিভিজুয়াল পেজ। উইজার্ড মানে প্রতিটা আলাদা ইন্ডিভিজুয়াল পেজ, ঠিক আছে। এখন এখানে আমরা ওটিপিটা দেখবো, সাথে ওটিপি থাকবে এখানে মোবাইল নাম্বার প্লাস ও C006 ওটিপি। আমরা ওটিপি এখন এখন আমি সেভ করে দিব, যখন এই পেজটায় আসছে তখন আমি সেভ করে দেবো, ডাটাটা সেভ করে দেবো, ডাটাবেজে চলে গেছে। ডাটাটা সেভ করে দেওয়ার পরে আমি এই রিপোর্টটা প্রিভিউ করে দেবো।
ঠিক আছে, এখানে যেহেতু আসছে আপনি তো ইনসার্ট কমান্ড চালাতে পারবেন নাকি পারবেন না? এই সিলেক্ট এই ইয়াতে যা আছে সেটা আমি ইনসার্ট করে দিব, মানে এই কালেকশনে। কি কাউসার ক্লিয়ার? আর প্র্যাকটিস করলে বুঝতে পারবো স্যার, একটু কঠিন কঠিন লাগছে তো, ভিডিও দেখে পারবো স্যার দেখেন করতে। খেয়াল করেন, ফার্স্ট রিজিয়ন কি ছিল আমাদের? ফার্স্ট রিজিয়ন ছিল যে আমরা এই পেমেন্টের ইনফরমেশনটা দিব, দিলাম। এটা দিয়ে আমি যখন নেক্সট করলাম, দেখেন আমার কালেকশন আপডেট হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমি মোবাইল নাম্বার চেঞ্জ করলাম। আমি যখন মোবাইল নাম্বার চেঞ্জ করে গেলাম, দেখেন আমার মোবাইল নাম্বার আপডেট হয়ে গেছে। এখন আমি যে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি নিব, সেই ওটিপি হইতে পারে এরকম, ঠিক আছে। নেক্সট করলাম, তার মানে আমার ওটিপি ডাটাবেজে আপডেট হয়েছে এই কলামে। এরপরে আমি প্রিভিউতে এটা সেভ করে দেব, ঠিক আছে। যখনই আপনার এখানে আসলো, এখান থেকে যখন নেক্সট করবেন, তখন ওটিপি যখন ম্যাচ করবে, আপনি ওটিপি পাঠাবেন কোথায়? এখন ওটিপি পাঠিয়ে দিবেন। এটা যখন নেক্সট করবেন, তখনই সাথে সাথে ওটিপি পাঠিয়ে দিবেন, আর সেই ওটিপিটা এখানে ম্যাচ করার সাথে সাথে আপনি নেক্সট করলে ডাটা সেভ হয়ে যাবে। আদারওয়াইজ বলবে ওটিপি ইনভ্যালিড। এখন আসেন, আমি যদি নেক্সট করি তাহলে ডাটা সেভ হয়ে যাবে বলছি, তাহলে আমরা যাই নেক্সট করলে ডাটা সেভ করতে পারি কিনা। আপনি এখানে যাবেন, এই যে ওটিপি না, আপনি 22-এ যাবেন, 22-এ। 22-এ যে আপনি সেভ কমান লাগবেন, সেভ। 22-এ আপনার ওটিপি আছে। এই যে আপনি কালেকশন নিয়ে আসছেন, টোটাল কালেকশন আপনার চলে আসছে এখানে। এখন আপনি ইনসার্ট কমান লিখবেন, ইনসার্ট সেভ ডাটা। স্যার এই ইনসার্ট ইনটু এটা কোন পেজে লিখতেছি স্যার? লাস্ট এটা পেজে? একদম ফাইনাল পেজে, ফাইনাল পেজে, লাস্ট পেজে। আচ্ছা ও আচ্ছা, টেবিলটাই তো নাই আপনার, ঠিক আছে। এখন আমরা টেবিল ক্রিয়েট করি, ঠিক আছে।
এখানে আমরা লিখতে পারতাম একবারই, তারপর আমরা ম্যানুয়ালি করি, ঠিক আছে, প্রমাণ দিয়ে শেষ করতে পারতাম। স্যার এটাই যদি মাল্টি টেবিলে ডাটা ফেলতে মানে হ্যাঁ, ইনস্টার্ট করতে চাইতাম তাহলে কি সিস্টেম ফলো করতাম? বুঝি না, আবার বলেন। স্যার এটা তো মানে যেভাবে আপনি দেখালেন, এটা তো আমরা একটা টেবিলে ডাটা ফেলে মানে ইনসার্ট দিচ্ছি। হুম। যদি এই এটা ইউজ করে দুটা টেবিলে ডাটা ফেলতাম, সেই মানে ভাগ করে, তো কি মানে ফেলেন, কি সমস্যা কি, সিস্টেমটা? আপনি তো কালেকশন পাইছেন। হ্যাঁ, কালেকশন থেকে আপনি নেক্সট পেজে করলে ওই পেজে সেভ করে, ইচ্ছা আপনার, আপনি তো বুঝতেই পারতেছেন কোন লেভেলে সেভ করবেন। আপনি এটা একটা বা ও দুইটা বা মানে 10টা টেবিলে আপনি ইচ্ছা মতো সেভ করেন। মানে আপনার ওই যে আমি যেগুলো কালেকশনে পাবো ওগুলো ওই যে হ্যাঁ, আমি যদি দুটা দুটা করে ইনসার্ট দেখিয়ে দিই যে করেন, টেবিলে এখানে দেখাবো এই ওভাবে দুইটা দেখা একটাই দেওয়া যাবে, রাখেন, হ্যাঁ? এই দুইটা একটাই রাখেন, এডি একটাই রাখেন, সেটা আপনার ও ইচ্ছা। ডান স্যার, এটা একটু বোঝার জন্য স্যার যে আসলে ওরকম হবে কিনা বুঝতে আপনার পারছি এই স্যার। কালেকশন আসছে, এই কালেকশনের ডাটা এখন আপনি কোথায় সেভ করবেন সেটা আপনার ইচ্ছা, ঠিক আছে। এটা আমি ভাগ করেও করতে পারবো, একসাথেও হ্যাঁ, করতে পারবো। আপনি ভাগ করে যত খুশি তত ভাবে করতে পারবেন। আচ্ছা স্যার, জি স্যার। এখন কালেকশন উইজার্ড ডাটা নামে আপনার একটা টেবিল তৈরি হয়েছে, এই টেবিলে এখন আপনি ডাটা ইনসার্ট করেন। এখন আপনার তো প্রাইমারি কি লাগবে, তাই না? আপনার প্রাইমারি কি নাই এখানে, ঠিক আছে। এখন আপনার এখানে একটা প্রাইমারি কি লাগবে, একটা খেয়াল করবেন, এখানে একটা আপনার একটা প্রাইমারি কি লাগবে, লাগবে না? একটা জি স্যার, লাগবে একটা। সিকোয়েন্স করলে হবে না স্যার এখানে? না, সিকোয়েন্স কেন করবেন? সিকোয়েন্স কখনো করবেন না, সবসময় ম্যাক্স করে আইডি ক্রিয়েট করবেন। সিকোয়েন্স করলে আপনি ডাটাবেস থেকে টেবিল নিলে আপনি আবার সিকোয়েন্স জেনারেট করতে হবে। আপনি সিকোয়েন্সে কখনো করবেন না, ম্যাক্স আইডি করবেন, ঠিক আছে। জি স্যার, সিকোয়েন্স জি কেন স্যার। করবেন? সিকোয়েন্সটা করবেন তখন যখন আপনি মাস্টার ডিটেল করবেন। আমি তো মাস্টার ডিটেল আপনাদেরকে ওইভাবে শিখাই নাই, আপনাদের সিকোয়েন্সের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। সিকোয়েন্স দিয়ে জি কোনো স্যার, ডাটা করবেন না। সিকোয়েন্স আপনার জি ফিউচারে আপনাকে সিকোয়েন্স জেনারেট করতে হবে। যদি কোনো কারণে সিকোয়েন্স মার খেয়ে যায়, আবার সিকোয়েন্সটা রিজেনারেট করে করে আপনার একদম লাস্টে যেতে হবে, তা নাহলে আপনার সিকোয়েন্সের ম্যাক্স আইডি পড়বে না, ঠিক আছে। জি স্যার। সিকোয়েন্সে একটা ডিফিকাল্টিজ আছে। আগে ম্যাক্স করবেন, আগে এনবিএল করেন না, ঠিক আছে, তাহলে আপনাদের ঝামেলা হবে, ঠিক আছে। এনবিএল করেন না আগে, আগে ম্যাক্স করবেন পরে এনবিএল করবেন, এনবিএল করে ম্যাক্স করেন না।
ঠিক আছে, জি বুঝতে স্যার। পারছেন কিছু? আচ্ছা, এখন আপনাদের এই যে ডাটা ইনসার্ট হয়ে গেল, আপনাদেরকে ফাইনালি ট্রাঙ্কেট করে দিতে হবে, টেবিলটাকে ট্রাঙ্কেট করে দিতে হবে, নাহলে আবার ডাটা নেক্সট করলে ইনসার্ট হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট করলে হোক, কিন্তু এই ডাটা যেন আরেকবার ইনসার্ট না হয়। আপনি এখানে ফাইনালি সেভ করার পরে ট্রাঙ্কেট করে দিবেন। যখনই ম্যানুয়াল ইনসার্ট করবেন কমিট করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে এটা তো আমি প্রসেস করলে বলছি না, আমি প্রসেসে যাবো না, এটাকে বলে দিব আমি হেডার, বিফোর হেডার, মানে এই পেজ আসার সাথে সাথে ও ইনসার্ট করে দিবে। ঠিক আছে, এখন আপনি এই যে এখানে আসছেন সেভ করার সাথে সাথে, এটা তো 22 নম্বর পেজ, সেভ করার সাথে সাথে আপনি এটা ক্লোজ করে দেন। আপনি আর পিছনে যাইতে দিয়েন না এটাকে। যখন ফাইনাল হয়ে যাবে, যখন এখানে ওটিপি দিয়ে চলে আসবে, প্রিভিউ চলে আসবে, তখন আর ওকে পিছনে যেতে দিবেন না, তাহলে সেম ডাটা আরেকবার পড়বে। এর জন্য ওকে আর পিছনে যেতে দিবেন না, বাদ, পিছনে যাওয়া বাদ। ঠিক আছে, আমি পিছনে যাওয়া বাদ করে দিলাম। আহ যদি সেভ হয়ে যায় 12 নম্বর পেজে যাবে, ফাইনালি পিছনে আর যেতে দিলাম না। এখন যখন আপনি ফিনিশ করবেন তখন কি হবে? ফিনিশ করলে 12 নম্বর পেজে চলে যাবে। তার মানে আমরা যাই এখন, এখন যদি এখানে যাই, যদি নেক্সট করি, তাহলে কি হবে? ওটিপি তে যাবে। এখন যদি আমি নেক্সট করি, ডাটা সেভ হবে। যদি সব ঠিক থাকে ডাটা সেভ হয়ে যাবে, এখানে এখানে ডাটা দেখাবে। যদি আমি নেক্সট করি, এখন এখন ডাটা ইনসার্ট হয়ে গেছে, কালেকশন ট্রাঙ্কেট হয়ে গেছে। ঠিক আছে, কালেকশন ট্রাঙ্কেট হয়ে গেছে, তার মানে ডাটা ইনসার্ট হয়ে গেছে। তো আসেন আমরা দেখি ডাটা ইনসার্ট হয়েছে কিনা। ডাটা ইনসার্ট হয়ে গেছে, ঠিক আছে। আপনি চাইলেও আর ব্যাকে গিয়ে ব্যাকে যেতে পারবেন না, কারণ আপনি ব্যাক অপশন নাই। এবং প্রিন্ট করলে আপনি কি হবে? আপনি 12 নম্বর পেজে চলে যাবেন প্রিন্ট করলে। প্রিন্ট করার সাথে সাথে আপনি প্রিন্টের মধ্যে কি দিচ্ছেন? আপনি প্রিন্টের কমান্ড দিতে হবে। প্রিন্টে কি দেওয়া আছে এখানে? যদি প্রিন্ট বাটনের ডানে স্যার ক্লিক, ডাটাটা স্যার নেক্সট দিয়ে সেভ হয়ে গেল ওই ওখানে, যখন সেভ হবে স্যার ওখানে সেভ লেখাটা কিভাবে দেখাবো স্যার? আপনার যখন সেভ হবে, এখানে এই যে সেভ হয়ে গেছে মানে তো এই যে দেখাইছেন এখানে, যখন এখানে চলে আসছে ইনফরমেশন চলে আসবে, সেভ হইলে দেন ইনফরমেশন আসবে, এই যে জনের পরিবর্তে। এখন আমরা এখানে দেখাবো ডাটাটা, ঠিক আছে? মানে ডাটাটা আমি সেভ, আমি তো স্যার নেক্সট আমি তো স্যার নেক্সট দিলাম স্যার, নেক্সট দিলেই সেভ হয়ে যাচ্ছে তো হ্যাঁ, নেক্সট ইউজারকে দিলে সেভ যাচ্ছে। তো ওখানে সেভ দেখাতে পারবো না স্যার, ওই মানে যখনকার সেভ হবে তার আগে? সেভ কেন? নেক্সট দেখান অথবা দেখান সেভ। আপনি এখানে বলেন বাটনটা সেভ, ঠিক আছে? এখানে যে প্রিভিয়াসে যেতে পারছেন, প্রিভিয়াসে আপনি যেতে পারছেন, কিন্তু প্রিভিয়াসে আর আপনাকে যেতে দেওয়া যাবে না, কি এই প্রিভিয়াস আইকন থাকবে না এখানে, আর প্রিভিয়াসে যেতে পারবেন না, অনলি ক্যান্সেল করতে পারবেন। ঠিক আছে, এখানে এই প্রিভিয়াস আর আইকন থাকবে না, এখানে প্রিভিয়াসেও যেতে দেওয়া যাবে না আপনাকে। ঠিক আছে, এখন এখানে ফাইনাল। এখন আপনি চাচ্ছেন সেভ দেখাবেন, তাহলে আসেন আপনি 21 নম্বর পেজে বলেন সেভ ডাটা। এইটাকে নেক্সট না বলেন সেভ বলেন, এটা বলেন সেভ, এটাকে সেভ বলে দেন। তার মানে এই সময় সেভ, সেভ এন্ড প্রিন্ট লেখেন, সেভ এন্ড প্রিভিউ লেখেন। ঠিক আছে, আপনি এখানে ক্যান্সেল করেন, চলে আসলেন, উইজার্ড ওপেন করলেন। ঠিক আছে, ওপেন হইলো। যেহেতু আপনি
এইটাকে আমরা ট্রাঙ্কেট করি না, এই জন্য এটি এভাবে আছে। ইনফরমেশন চেঞ্জ করেন। যখন আপনি উইজার্ড করছেন না, খেয়াল করেন, এখানে যখন উইজার্ডটাকে ক্লিক করবেন ফার্স্ট, এটাতে আসেন, আমরা যাই 19-এ, 12-তে যাবো, 12 থেকে ওপেন হয়েছে, 12-তে। 12-তে যখন আপনি এখানে ক্লিক করে উইজার্ড ওপেন করতেছেন, উইজার্ড ডায়লগ, ঠিক আছে, 19, এখানে বলে দেন 19 ক্যাশ ক্লিয়ার করবে। 19 কি করবে? ক্যাশ ক্লিয়ার করে দিবে। অর্থাৎ আপনি যখন 19-এ যাবেন, আপনি ক্যাশ ক্লিয়ার পাবেন। এখন ক্যাশটা ক্লিয়ার পাবেন উইজার্ড ওঠার সাথে সাথে। ক্যাশ ক্লিয়ার হয়ে গেছে। আপনি যখন আহ কি ট্যাব দিলেন, অ্যামাউন্ট দিলেন 200, ইমেল অ্যাড্রেস দিলেন, পে টু দিলেন, www অ্যাড্রেস দিলেন, এরকম কিছু নেক্সট করলেন। দেখেন প্রিভিয়াসে আসলেও আপনি এই ডাটাটাই পাবেন, সেশনটা ক্লিয়ার হয় নাই। ঠিক আছে, নেক্সট করেন। নেক্সট করে ওই মোবাইল নাম্বার। এখন নেক্সট করলে আপনি এটাকে দিয়ে দিতে পারেন ট্রাঙ্কেট করে। যখন নেক্সট করবেন, তখন এই আইটেমটা যদি আপনার ফাঁকা হয়ে যায়, নেক্সট করলে আপনার এই আইটেমটা ফাঁকা হয়ে যাবে। তো থাক এটা এইভাবেই। নেক্সটটা আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করে দিয়েন, এরকম দেন, নেক্সট করেন। দেখেন এখন আপনার সেভ আসছে, ঠিক আছে, সেভ আসছে, সেভ হুম, জি প্রিভিউ, স্যার আসছে। সেভ এবং প্রিভিউ লিখতে পারেন। এই যে এখন আপনার সেভ হয়ে যাবে, দেখেন আপনার ডাটা সেভ হয়ে যাবে, এখন দেওয়ার সাথে সাথে ডাটা সেভ হয়ে গেছে। এখন সেভ হয়ে যাওয়ার পরে কালেকশন আমরা রাখবো না, এখানে এটার মধ্যে দেখাই দিব সেভ ডাটাটা, ঠিক আছে। সেটা যদি দেখাতে চাই আমরা কি করব, আমাদের দেখেন এটা রিফ্রেশ করি, দেখেন ডাটা দুইটা চলে আসছে, ঠিক আছে। এখন আমরা যখন সেভ করে দিচ্ছি, তখন যেন ডাটাটা এটার মধ্যে চলে আসে, সেই কাজটা করি আমরা। এখান থেকে নেক্সট করলে প্রিভিউতে চলে আসছে। এখন এই যে প্রিভিউতে চলে আসলাম, প্রিভিউ, প্রিভিউতে একটা হিডেন আইটেম রাখেন, আপনারা একটা হিডেন রিজিয়ন রাখেন। এটা লেখেন নট ডিসপ্লে। শুনুন, ব্যাকএন্ডে আপনাকে অনেক কাজ করতে হবে। ফ্রন্ট এন্ডে ডাটা রিপ্রেজেন্টেশনের জন্য ব্যাকএন্ডে আপনাকে অনেক কাজ করতে হবে। নট ডিসপ্লে, আপনি অনেক কিছু ব্যাকএন্ডে লেখছেন, ওটা কিছু না, কিন্তু আপনি স্মুথলি রান করতে পারবেন, যেন কুইরি ফাস্ট হয় ওই রকমটা করবেন, বেশি কিছু লিখবেন না। পেজ আইটেম, এখানে দেন আপনি আইডি, ঠিক আছে। প্রিভিউ ডাটা, প্রিভিউ ডাটাতে আমরা যাব পরে, এই আইডিটা নিয়ে। এখন আমি যাব 21-এ। 21 থেকে যখন আমি নেক্সট করতেছি, 21 থেকে যখন আমি নেক্সট করতেছি, এখানে নেক্সট করতেছি, আর এখানে আমি সেভ, আমার ঘটনা করতেছে 21 থেকে। 21-এ গিয়ে আমি সেভ করতেছি না, আমি এটা 22-এ করবো। এগুলো ওটিপি, তার মানে আমি এটা 22-এ করছি। এই যে নট ডিসপ্লে আমি 22-এই রাখছি। এখন এই 22-এর মধ্যে আমি, এই যে এইটাতে আমি করছিলাম সেভ, এই 22-এর মধ্যে আমি এখন এই আইডিটাও রেখে দিব। কমিট হওয়ার পরে বা কমিট হওয়ার, কমিট হয়ে গেছে, তারপরে রাখতে পারি, সমস্যা নেই। এখন এই কালেকশন আর আমার দরকার নাই,
আমি এটাকে একটু দেখি, এটা কি কেমন দেখাচ্ছে আইডিটা। আইডিটা আসতেছে কিনা একটু দেখি। দেখেন আমার আইডি চলে আসছে। তার মানে আমার আমার পক্ষে পসিবল এখন এটাকে ভিউ করা, ঠিক আছে। আমি আইডি পেয়ে গেছি। যদি আইডি পাই তাহলে আমি এটাকে এখন কি করব, এটাকে আমি এখন দেখবো না, না দেখলে এই রকম করব। তাহলে আমি আইডি যেহেতু পেলাম, তাহলে প্রিন্টে যাই আমি। এই ডিসপ্লেটা কোথা থেকে হইলো, সরাসরি হইলো। এটাকে আমি যদি সেট ভ্যালু করে থাকি, আমি এটাতে ডাইনামিক অ্যাকশন, ডাইনামিক কন্টেন্ট বা অ্যাজাক্স কল ব্যাক বা যে কোনো কিছু দিয়ে আমি এখন এটাতে কাজ করতে পারবো চাইলে, ঠিক আছে। এখন এটাতে আমি কাজ করতে পারবো। তার মানে আমি এখন এটাতে দেখাতে পারবো। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা তাহলে এখানে আসলাম, এই জায়গায় আসলাম, এই জায়গায় আসলাম। মৌসিন দিলাম, নেক্সট করলাম। দেখেন রিফ্রেশ করলে তো কালেকশন নেই, কালেকশন না থাকার কারণে ও কালেকশন ডাজ নট এক্সিস্ট বলছে। এখন এটা আসছে না, চলে আসছে। তার মানে দেখেন এখন আমরা এখানে সব পাবো।
দেখেন আমরা কিছু ইনফরমেশন পাবো, এটা আরো সুন্দর করবেন আপনারা। দেখেন আসছে, আপনি কি দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, আপনাদের কাজটা এইটাই আর কি, আপনার ডাটা ওখানে ইনসার্ট হয়েছে কনফার্ম। এখন যদি রিফ্রেশ করেন তারপরে আর এই ডাটা থাকবে না, রিলোড করলে ডাটা থাকবে না, একমাত্র প্রিন্ট দিলেই কেবল এটা উঠবে, এই রিজিওনটা প্রিন্ট হবে। আদারওয়াইজ আপনি রিফ্রেশ করার সাথে সাথে এটা আর থাকবে না ডাটা। ঠিক আছে, কারণ আপনি কালেকশন মিস। তার মানে স্যার ওই যে পেমেন্ট রিসিপ্টটা আমরা জাস্ট একবারই দেখতে পাবো, সেকেন্ড টাইম দেখতে পাবো না? সেকেন্ড টাইম আপনি অন্যভাবে দেখার অপশন করে দিবেন তাকে। এইটা তো অন্য বিষয়, আপনি আপনি যদি চান যে হ্যাঁ সেকেন্ড টাইম আমি দেখতে দিব, দেখতে পারবে, অসুবিধা তো নেই, তাই না? এটা তো সেকেন্ড টাইম আপনি চাইলে দেখতে পাবে। এখন দেখেন এই যে আপনি একটা যে এখানে যে একটা সেভ ডাটা দিচ্ছেন, এই সেভ ডাটাটাকে আপনি তখন একটু হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, এই সেভ ডাটাটা হ্যান্ডেল করতে হবে। হ্যান্ডেল করলে দেখতে পাবে। এখন দেখতে পাবেন, পাবেন না কেন, দেখতে পাবেন। দেখেন ওই সেভ ডাটাতে একটা এরর মেসেজ চলে আসবে। ঠিক আছে, আপনি এটাকে বলে দেন যদি আপনার ওই যে এটা হবে, যদি আইটেম ইজ নাল হয়, when এটা ভ্যালিডেশন দিয়ে দেন, সার্ভার সাইড স্ক্রিপ্ট বা ওইটা ভ্যালিডেশনটা কই, না এটা তো ওরকম ভ্যালিডেশন দেওয়া যাচ্ছে না। এই যে সার্ভার সাইড, when আইটেম ইজ নাল, কোন আইটেমটা, এই আইটেমটা যদি নাল হয়, এই আইটেমটা যদি নাল হয় তবেই কেবল আপনার ওই ঘটনাটা ঘটবে। আইটেম যদি নাল না হয় তাহলে ঘটনা ঘটবে না। সেক্ষেত্রে এটাও করতে হবে। রিলোড দিই আমরা, দেখেন এটা আছে, ঠিক আছে, রিলোড দিলেও আছে, কিন্তু এটা যদি আমরা একটু হ্যান্ডেল না করতাম তাহলে রিলোড দিলে এটা এই ডাটাটা ইনসার্ট হইতে চাইতো, বুঝছেন? এই ডাটাটা ইনসার্ট হইতে চাইতো আর আপনাকে একটা মেসেজ থ্রো করতো যে কালেকশনে কোনো ডাটা নাই। এই কালেকশন তো আমি ট্রাঙ্কেট করে দিচ্ছি ডাটা ইনসার্ট করে, ক্লিয়ার? ডাটা ইনসার্ট করে যখন আমি কালেকশন ট্রাঙ্কেট করে দিচ্ছি তখন ও আবার ডাটা ইনসার্ট করতে আসছে, সেক্ষেত্রে আপনি এখানে এক্সেপশন হ্যান্ডেল করে দিবেন। নো ডাটা ফাউন্ড যদি কালেকশন এক্সিস্ট না হয়, এই কালেকশন যদি এক্সিস্ট না হয়, নট এক্সিস্ট, আমরা লিখছিলাম না কালেকশন নট এক্সিস্ট, সেই কথাটা এখানে লিখে দিবেন, তাহলে দেখবেন আপনি ওই এররটা হ্যান্ডেল হয়ে যাবে। এখানে আপনার এইটা করে দিতে হবে, কালেকশন এক্সিস্ট। এখন এখন আর সমস্যা নাই, এখন যদি আপনি রিফ্রেশ করেনও তাতেও সমস্যা হবে না। আপনি আইটেম কন্ডিশন না দিলেন তাতেও কিছু যায় আসে না। এখন আপনাকেও আটকাবে না, এখন আর আটকাবে না। কালেকশন কেবল এক্সিস্ট হইলেই কেবল এটা
ইনসার্ট হবে। আর কালেকশন যদি এক্সিস্ট না থাকে, কালেকশনে তো কোনো ডাটা নাই, আছে? নাই। যদি কালেকশনে কোনো ডাটা না থাকে তাহলে সে ইনসার্ট করবে কোত্থেকে? পারবে না। এখন এই এই জায়গাটুকু আপনারা ক্লিয়ার যে প্রথমত কি করলাম, তারপরে মোবাইল, তারপর ওটিপি, তারপরে প্রিভিউ, দেন প্রিন্ট। বলেন আপনাদের কোশ্চেন বলেন, আমি আর ক্লাস এক্সটেন্ড করব না, কারণ আপনাদের এটা অনেক একটা বড় একটা ইয়ে হয়ে গেছে, তাই না, স্টেপটা? জি স্যার, আজকে একটা বড় আর কঠিনও হয়েছে স্যার। আজকেরটা অনেক কঠিন হয়ে গেছে। কঠিন হলে কি হবে দেখেন, আপনাদের কিন্তু সার্ভারে এক্সিকিউশন টাইম কি অনেক বেশি? এই যে স্যার ওই যে ইটা কিভাবে করছেন স্যার? ওই যে যে ফার্স্টে যখন একবার শুরু করলেন, যে 3-4 বার করে সেম জিনিস কালেকশনে আসছিল, ওটা ওই যে ট্রাঙ্কেট না রিমুভ কিভাবে করলেন স্যার, যে একবার করে আসছে? ওখানে তো আপনি লিখছেন, এই যে ওই যে যখন আপনি এখানে লিখে দিচ্ছেন না, আপনি তো বললেনই যখন এখানে আসলেন না, এটা যখন নেক্সট করতেছেন তখন কিন্তু আপনি বলছেন একটা কথা। ওই যে বললাম না যে ক্রিয়েটর, ইয়া দুইটা একটা কথা বললাম না আপনাকে, ক্রিয়েটর ট্রাঙ্কেট, হ্যাঁ, ওটা স্যার। ওই কথাটা লিখবেন ওটা আপনি। দেখি স্যার। এই যে এটুকু লিখবেন, ক্রিয়েট লিখবেন না, ক্রিয়েট কালেকশন না, ক্রিয়েট অর ট্রাঙ্কেট, ক্রিয়েট আন্ডারস্কোর অর আন্ডারস্কোর ট্রাঙ্কেট কালেকশন, এই শব্দটা যোগ করতে হবে, ট্রাঙ্কেট। তাহলে সে প্রতিবার তাহলে মুছে এই দিয়ে শব্দটা এটা দিলে পারে স্যার, এক্সিস্টিং যেটা থাকবে সেটা ট্রাঙ্কেট হয়ে নতুন ক্রিয়েট হয়ে যাবে আবার। নতুনটা আসবে, নতুনটা আবার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, জি স্যার। ঠিক আছে, এটার কাজ হলো এটা। আর কালেকশনের নাম অলওয়েজ ঠিক রাখবেন সব জায়গায়, ঠিক আছে? এখন কালেকশন এটা শুধু আপনারই কালেকশন, অন্য ইউজার এই কালেকশন নিতে পারবেন, ঠিক আছে? অন্য ইউজার এই কালেকশন আর নিতে পারবে না। আপনি সমস্ত আইটেম এখানে ডিক্লেয়ার করে যাবেন, পরে গিয়ে শুধু আপডেট করবেন। কি আপডেট করতেছেন? এট্রিবিউটস, এট্রিবিউটস আপডেট করতেছেন। দেখেন ওখানে 5 আর 6 দিচ্ছি, এখানকার সিকোয়েন্সের 5 আর 6, যে দুইটা নাল বলছি এই 5 আর 6, দেখছেন? দেখেন 20 নম্বর পেজে যান, আমি বলছি কিন্তু 5, জি স্যার, হলো 5। এগুলো বুঝতে পারছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এইটা হলো আপনি ওইভাবে সিকোয়েন্স রাখবেন। দেখেন এট্রিবিউটস কি দিছি? 5। 5 নাম্বারকে আমরা ভ্যালু দিয়ে আপডেট করছি। মোবাইল, ঠিক আছে, মোবাইল নাম্বার আপনার কালেকশন দিয়ে কি করলে কি হবে, যে ও ফাইনালি সেভ করবে, আদারওয়াইজ আপনি সারাদিনই ফর্ম ফিল করবে, ফাইনালি সেভ করবে, ঠিক আছে? আর আপনি চাইলে কালেকশনকে আপনি টেম্পোরারি সেভ রাখতে পারেন, কালেকশনে না নিয়ে, ঠিক আছে? আপনি একটা টেবিলে সেভ রাখতে পারেন। এই কালেকশনের প্রতি টেবিল, অনেকে এই কালেকশন করে না, টেবিল তৈরি করে, কালেকশন করতে পারে না, বুঝছেন? জি স্যার। কালেকশন করতে পারে না, তাই ব্যাকেন্ডে টেবিলে সেভ করে, পরে সেভ হওয়ার পরে ডাটা ইয়া করে দেয়, ট্রাঙ্কেট করে দেয়। এতে আমার আর স্যার অ্যাজাক্সটা একটু দেখি স্যার, এই যে একটা অ্যাজাক্সে একটা নিয়েছেন, ওইটা অ্যাজাক্সটা আমি একটু ব্যবহার দেখি স্যার। করিনি, যদিও আমি করছি, কিন্তু অ্যাজাক্স কলব্যাকটা আমি ব্যবহার করিনি, ঠিক আছে? ওইটা আমি চাইছিলাম যে যদি আমি ট্রাঙ্কেট করে দিই তাহলে পোস্ট করে আবার ডাটাগুলো ওখানে নিতে হবে নেক্সট করলে, বুঝছেন? এই জন্য আমি এটা করছিলাম, পরে দেখি যে না, আচ্ছা, তাহলে আমাদের আমরা যেটা এখন শিখালেন স্যার, মানে অ্যাজাক্স লাগবেই না, ওই যে অ্যাজাক্স যেভাবে লাগবেই পেজ না, পেজ করে অ্যাজাক্স ওভাবে আমাদের করে ফেলুন। লাগবেই না, আমরা এটা নেভার করে দিলাম। হ্যাঁ, আচ্ছা এটা স্যার, আপনারা আচ্ছা। দেখেন না, এটা কনফিউশন তৈরি হবে, আমি হ্যাঁ হ্যাঁ, ডিলিট করে দিই। জি স্যার, হ্যাঁ। জি স্যার, থাক স্যার, এটা একটু থাক। আমরা এমনি দেখবো স্যার, ওটা ইউজ করবো না, থাক ওটা একটু। এখন বাকিরা কথা বলে না কেন? ইমরান আলমগীর, না, আজকের ক্লাসটা ভালো হয়েছে স্যার। এটা একটা বড় জিনিস মোটামুটি স্যার, কালেকশন ইউজ করে এটা এই আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো। কালেকশন হলে কি ডাটাবেজে প্রেসার পড়লো না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। তৈয়ব, মানে যে সিস্টেমটা দেখালেন, আমরা বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করতে পারবো স্যার, এটা লাগবেই আপনাদের।
বাকিরা আলমগীর তৈয়ব কি না, আলমগীর নাই, আলমগীর আর ইমরান কি নাই? আমি আসছি স্যার, সব শুনতেছি, আমার ওই যে মোবাইলে কানেক্ট করে ইয়া করলাম আর কি। আলমগীর তৈয়ব কোথায়? তৈয়ব আলম, হ্যাঁ তৈয়বকে পাইছি। আলমগীর কোথায়? ইমরান কোথায়? ইমরান, ইমরান তো দেখছি না। জি স্যার, ভালো হয়েছে, আজকে ক্লাসটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ইমরান কোথায়? আলমগীর, আলমগীর কথা বলেন না কেন? আপনি কি কিছু বুঝতে পারেন নাই? বিশ্বনাথ সবটাই বুঝছেন। আলমগীর ভাই ঘুমায় যায় স্যার। আলমগীর, স্যার আলমগীর ভাই কিন্তু মাঝে মধ্যে ঘুমিয়ে যায়। না, কথাটা হলো যদি আপনারা তো ইজি হয়ে যাবেন যদি আপনাদের কাছে এটা কঠিন মনে হয়ে যায়, বুঝছেন? স্যার জিনিসটা একটু কঠিন লেগেছে, বাট প্র্যাকটিস করলে পারবো স্যার, আশা করছি। মানে দু একবার করলেই পারা যাবে। সিকোয়েন্সটা একবার বুঝতে পারলে আশা করি স্যার আর সমস্যা হবে না। সেটা বুঝছি, কিন্তু আলমগীরও কথা বলে না, ইমরানও নাই। ইমরানকে একটা নক দিন দিই, ইমরান কোথায় আছে? আচ্ছা স্যার, নক দিয়েছি। স্যার যদি ভিডিওটা দু তিনবার দেখে, দেখে দেখে প্র্যাকটিস করে, ও অনেক কিছু বুঝতে পারবে স্যার। ওই হুম, আমিও তো স্যার মানে আপনার ভিডিও দেখে দু চারবার দেখে দেখে তখন মাথায় স্যার আমি ঢুকে যে তো কি ঘটনা একটা করেছে। অ্যাকসেপ্ট দিছি, তারপর আমি ঢুকতে পারলাম না মেইলে স্যার। বললাম না স্যার, এই জিনিসটা একটু। দেখেন স্যার তাহলে আমরা ওই যে, রেকর্ডটা স্টপ করি আজকে, হ্যাঁ? জি স্যার, রেকর্ড টেস্ট করে স্যার। স্যার ওই যে আমাদের যে ইয়াটা একটু এখন কনফার্ম করি স্যার, আমাদের আইটির যে মিলটা খুলবেন না, ওটাতে ঢুকতে পারি কি?